একটি জাদুঘরী অরণ্যের ভেতরে ছোট্ট সুন্দরী পরী একটি বড় পাতার নৌকায় বসে আছে। তার ছোট্ট বাদামি চুল, জ্বলজ্বলে চোখ, গোলাপি সাদা জামা এবং হালকা হলুদ রঙের পাখা। পরী তার পাতার নৌকায় ভাসতে ভাসতে একটি ছোট্ট জলের ঝর্ণার কাছে পৌঁছায়। সেখানে উজ্জ্বল ছোট মাছেরা লাফাচ্ছে। ঝর্ণার পাশে বসে পরী তার আঙ্গুল জলে ডুবিয়ে মাছেদের সাথে খেলা করে। সেই জায়গাটি ছিল এক গোপন গুহা, যেখানে চারপাশে ঝিলমিল করা স্ফটিক আর আলোতে পরী অবাক হয়ে তাকিয়ে থাকে। একটি ছোট্ট ব্যাঙ এসে তার পায়ের কাছে বসে পরী তাকে হাসি মুখে দেখছে। হঠাৎ একটি উজ্জ্বল প্রজাপতি এসে তার হাতে বসে পরী আনন্দে নেচে ওঠে। পরী আকাশের দিকে উড়ে যায়, তার পাখা আলোর মতো ঝলমল করছে। সে আকাশের দিকে ভেতর দিয়ে উড়ে একটি রামধনুর উপর এসে বসে। রামধনুর ওপাশে একটি জাদুকরী ফুলের বাগান ছিল, যেখানে প্রতিটি ফুল কথা বলে। পরী ফুলেদের সাথে কথা বলে আর তারা হেসে ওঠে। একটি বিশেষ নীল ফুল তার দিকে হাত বাড়িয়ে দেয়। পরী সেটি নিয়ে তার মাথায় পড়ে। সে এক বিশাল মাকড়সার জাল দেখতে পায়, কিন্তু সেটি ছিল রত্ন দিয়ে তৈরি। একটি ছোট্ট জাদু পোকা এসে তার সাথে কথা বলে, জানায় একটি গুপ্তধনের কথা। পরী ও জাদু পোকা একসাথে সে গুপ্তধনের সন্ধানে রওনা হয়। তারা একটি দুধ সাদা জলের নদী পাড়ি দেয়। নদীর মাঝে পরী এক বিশাল পদ্ম ফুলের উপর দাঁড়ায়। পদ্ম ফুলটি হঠাৎ জ্বলতে শুরু করে। একটি গোপন দরজা খুলে যায়। দরজার ওপাশে ছিল এক আলো ঝলমলে স্ফটিকের জঙ্গল। পরী সেখানে একটি জ্বলন্ত হীরার গাছ দেখে। গাছের নিচে একটি ছোট্ট পাথরের বই ছিল, যাতে জাদু বানান লেখা ছিল। পরী বইটি খোলে এবং একটি হালকা আলো ছড়িয়ে পড়ে। হঠাৎ সে দেখতে পায় একটি ছোট্ট রূপালী ড্রাগন তার পাশে এসে দাঁড়ায়। ড্রাগনটি বন্ধুত্বপূর্ণ ছিল আর তাকে পিঠে চড়ে উঠতে বলে। তারা একসাথে রাত্রির আকাশে উড়ে তারার মধ্যে দিয়ে একটি তারা ভেঙে পড়ে। পরী সেটিকে হাতে নিয়ে নেয়। সেই তারা ছিল একটি জাদু মানচিত্র, যা গুপ্তধনের রাস্তা দেখাচ্ছিল। মানচিত্র অনুযায়ী তারা পৌঁছায় একটি ঝিলমিল করা বরফের রাজ্যে। বরফে পরীর প্রতিচ্ছবি উঠে আসে, যেন আরেকটি পরী তাকিয়ে আছে। তারা একটি বরফের গুহায় প্রবেশ করে, যেখানে হিরে ঝুলছে। হঠাৎ সব হিরে ঘুরতে থাকে আর মাঝখানে গুপ্তধনের বাক্স দেখা যায়। বাক্স খুলতেই পরীর চারপাশে আলো ছড়িয়ে পড়ে। বাক্সে ছিল একটি সোনালি কাকন, যেটি পরীর হাতে পড়ে যায় আপনাতেই। কাকন পরে সে আরও শক্তিশালী জাদু শক্তি পায়। পরী এবার ফিরে আসে জাদুকরী বনে। সবাই তাকে স্বাগত জানায়। গাছের নাচে ফুলেরা গায়, পরীর জন্য আনন্দের উৎসব। পরী একটি বড় লম্বা স্ফটিক গাছের উপরে উঠে দাঁড়ায়। সেখানে সে দেখে তার ছোট্ট বন্ধু ব্যাঙটি তাকে খুঁজে এসেছে। তারা একসাথে স্ফটিক বনের ভেতর দিয়ে হেঁটে যায়। হঠাৎ এক উজ্জ্বল বৃষ্টি নামে। প্রতিটি ফোঁটা যেন রংধনুর মতো। পরী বৃষ্টির ফোঁটার উপর নাচে, পাখাগুলো ঝিলমিল করে। সে একটি দুধ সাদা মেঘে বসে আর আকাশের স্লাইড করে নেমে আসে। নিচে সে পায় একটি হ্রদ, পুরোটা তারার আলোয় জ্বলছে। সে জলে নামে। জলের মধ্যেই দেখা যায় এক নতুন গোপন দরজা। দরজার ওপারে ছিল তার নিজেরই তৈরি এক ছোট্ট রাজ্য। সেখানে সবাই পরীকে রানীর মতো সম্মান জানায়। সে তার পছন্দের ফুল ও প্রাণীদের নিয়ে সে রাজ্য সাজায়। একটি ছোট্ট উড়ন্ত হরিণ তার প্রিয় পোষা প্রাণী হয়। সে রাজ্যের মাঝখানে একটি বিশাল পদ্মে বসে সে গান গায়। তখন এক স্ফটিক বুদবুদের মধ্যে সে বসে ঘুরতে থাকে পুরো রাজ্যে। আর এক শান্ত রাত পরী একটি দানার উপরে শুয়ে পড়ে। তার পাখাগুলো শান্ত হাওয়ায় দুলছে, চোখে এক মিষ্টি হাসি।